আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন প্রতিষ্ঠানগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় এ সময় বলেন, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু শিক্ষার মান সেভাবে বাড়ানো যায়নি। এগুলো বিবেচনায় নিয়ে যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নেয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টা। দেশে ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। বাংলাদেশে প্রবৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন প্রশংসা করেন। নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট 2013 সাল থেকে 2015 পর্যন্ত যখন তিনি বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর ছিলেন সে সময়ের কথা স্মরণ করেন। আর্থিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের পথ চলা অব্যাহত রাখা এবং এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জে পেসমে এ সময় সেখানে উপস্থিত ছিলেন। নানা আয়োজনে প্রথমবারের মতো পালিত হলো জুলাই নারী দিবস। এদিন জুলাই আন্দোলনে শহীদ 11 নারী সহ সকল শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদী গান, প্রদর্শিত হয় জুলাই আন্দোলনে প্রামাণ্যচিত্র, মঞ্চস্থ করা হয় আন্দোলনের স্লোগান, স্মৃতিচারণ করা হলো জুলাইয়ের দিনগুলি। এখনও নারীদের সম্মান ফেরেনি, তা কিভাবে আসবে তার জবাব চান জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা। তামজিদ সুমনকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। 14 জুলাই প্রথমবারের মতো রাজধানী সহ দেশজুড়ে পালিত হলো জুলাই নারী দিবস। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী কণ্ঠে বেজে ওঠে সুরের ধ্বনি, আর এর মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। প্রদর্শিত হয় জুলাইয়ে নারীদের অবদান নিয়ে তৈরি নানা প্রামাণ্যচিত্র, মঞ্চস্থ করা হয় জুলাই আন্দোলনে স্বৈরাচার পতনের সেই প্রতিবাদী স্লোগান। জুলাইয়ের সেই দিনগুলি নিয়ে স্মৃতিচারণ করা হয়, তুলে ধরা হয় স্বৈরশাসক ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের দ্বারা নারী শিশু সহ এই বর্বরোচিত হামলা। কারো মায়ের সামনে যাতে কারো সন্তান এইভাবে মরতে না হয়। দিন এইভাবেই দাবড়াইছিলাম, কেউ ধরতে আসেনি। পিস্তল দিয়ে তো আমি ভয় পাইছিলাম, তোমরা কেন ভয় পাইছো? কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলাদেশ নারী ফুটবল দল সহ বিশিষ্টজনেরা। ছিলেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরা। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বাংলাদেশের নারীদের দমানো সম্ভব নয়, যার প্রমাণ জুলাই আন্দোলন। যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। And this is where our hope lies. ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হয় জুলাই নারী দিবসের আনুষ্ঠানিকতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামাত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। যে কোনো ঘটনা বা দুর্ঘটনা হোক, এটি অন্যায়, একে রাজনীতিকরণ করা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। অনেকে 24-এর আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টার পাশাপাশি নিজেদের অর্জন হিসেবে প্রচার করতে চাইছে
মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখে কাজ করছে ক্ষতিগ্রস্ত মানুষ। ফেনীর সব কয়টি গ্রামের পানি নেমে গেছে, তবে কিছু কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। তাদের বাড়িঘরের সব মালামাল ভিজে কাদায় নষ্ট হয়ে গেছে। বন্যায় পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে 300 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 126টি গ্রামীণ সড়ক রয়েছে বলে জানান স্থানীয় প্রকৌশল বিভাগ। এদিকে বিভিন্ন বিভাগ তাদের রাস্তাঘাট, কালভার্ট ও বাঁধের ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে চায় কমিশন উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে এর দায় সবার, শুধু কমিশনের একার নয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনার সূচনায় তিনি কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। তিনি আরও বলেন, সবাই মিলে সফল হতে হবে। কাঠামোগত সংস্কারে একমত হওয়া যাচ্ছে কিনা তার উপর সফলতার মাপকাঠি নির্ভর করবে। আজকের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা হবে। যতটা প্রত্যাশিত অগ্রগতি ততটুকু অর্জন করতে পারছি না, কিন্তু এই সপ্তাহের পরে সময়ের স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে আমাদেরকে বাস্তবত খুব দ্রুততার সঙ্গে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি যেগুলো আপনারা বিবেচনায় রাখবেন। অনুরোধ করতে চাই যে আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।